তোমাদের আজকে চ্যাপ্টার 10 অঙ্কের চ্যাপ্টার 10 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা পেজ নাম্বার 163। আর এই বিষয়টি আছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সাইক্লিক কোয়াড্রিল্যাটারালস। এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালস বা বৃত্তস্থ চতুর্ভুজ কি সেটা আগে আমাদের জানা দরকার। আগে সেই বিষয়টি আমি বলছি। বৃত্তস্থ চতুর্ভুজ তার ভাষা থেকে বোঝা যায় বৃত্তের ভেতরে অবস্থিত চতুর্ভুজ, কিন্তু তার মানে কিন্তু এটাকে ভাবলে বৃত্তস্থ চতুর্ভুজ হবে না। ধরো এটি একটি বৃত্ত আছে, এর ভেতরে মনে করো এইভাবে আমি একটি চতুর্ভুজ অঙ্কন করলাম। ধরো নাম দিলাম এ বি সি ডি। এটি কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ নয়। বৃত্তস্থ চতুর্ভুজ তাকেই বলবো যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত, তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। ধরো ওই চতুর্ভুজটি যদি এভাবে হতো, এই যে এ বিন্দুটি এই বৃত্তের পরিধির উপর, বি এই পরিধির উপর, তারপরে ধরো সি এখানে পরিধির উপর, ডি এখানে পরিধির উপর, তাহলে কিন্তু এটিকে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলো? যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কোনো বৃত্তের পরিধির উপর অবস্থিত, তাকে বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। তো প্রথমে এইটুকু বিষয় এখানে জানা দরকার, আর সামনের পেজে বিশেষ কিছু পড়ার ব্যাপার নেই। এবার আসতে হবে তোমাদের উপপাদ্য 38, অর্থাৎ থিওরেম 38। সেখানে হেডিংয়ে বলা আছে এই রকম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক কথাটার মানে হচ্ছে, সম্পূরক কথার মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাদের একটিকে আরেকটির সম্পূরক বলে। এটি তোমাদের জানার কথা, তবু মনে করিয়ে দিলাম। আবারও বলছি, যদি দুটি কোণের ধরো এক্স আর ওয়াই, এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি বলে দুটো অজানা কোণ আছে যাদের যোগফল 180 ডিগ্রি, তখন এক্স ডিগ্রিকে ওয়াই ডিগ্রির সম্পূরক বলে, ওয়াই ডিগ্রিকে এক্স ডিগ্রির সম্পূরক বলে। তো আমাদের এইরকম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি মানে এই ডি কোণের বিপরীত বি কোণ, এই দুটোর যোগফল 180 প্রমাণ করতে হবে, অথবা এই সি কোণ আর এ কোণের যোগফল হবে 180 ডিগ্রি, সেটাই প্রমাণ করতে হবে। তো প্রমাণের জন্য চিত্রটা এবার একটু এভাবে আমি আঁকাচ্ছি, ভালো করে এবার দেখবে। এই হলো বৃত্তের কেন্দ্র। তোমরা অবশ্যই কম্পাসের হেল্প নিয়ে করবে। এখান থেকে নাম দিচ্ছি এ বি সি ডি, তোমাদের বইয়ের নামের সঙ্গে মিল রেখে করছি। তো আমাদের কি প্রমাণ করতে হবে? এক্ষেত্রে প্রমাণ করতে হবে যে বিপরীত কোণ মানে এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি। এই কোণের নাম কি? কোণ এডিসি প্লাস এই কোণের নাম কি? এবিসি। এই দুটো যোগফল দুই সমকোণ অথবা 180 ডিগ্রি, একই কথা, দুই সমকোণ বা 180 ডিগ্রি। হয় এটি প্রমাণ করতে হবে, অথবা প্রমাণ করতে হবে এই দুটি বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি। এই কোণটির নাম কি? এই কোণটির নাম বিএডি প্লাস বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো যে কোনো একটি সেট প্রমাণ করলেই হবে, বাকিটি অনুরূপে বললেই আমাদের হয়ে যাবে। প্রমাণের জন্য আমরা করব কি? কেন্দ্রের সঙ্গে এ বিন্দুটি যোগ করব, কেন্দ্রের সঙ্গে সি বিন্দুটি যোগ করব। দেখো এ ও আর সি এক সরলরেখায় আমি রাখিনি। তোমরাও চিত্র অঙ্কনের সময় এই বিষয়টি মাথায় রাখবে, নাহলে ভাষাগত একটা চেঞ্জ আসবে যেটা তোমাদের সমস্যার সৃষ্টি করবে। তার থেকে এইভাবেই ছবিটি আঁকানোর চেষ্টা করবে। এবারে আমি আসি প্রমাণে। এর আগের উপপাদ্যে তোমরা শিখেছিলে 37-এ সম্ভবত, যে কোনো বৃত্তস্থ কোণের ক্ষেত্রে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, বা একই বৃত্তাংশস্থ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমি যদি এই চিত্রে যদি এ বি সি এই বৃত্তচাপকে কনসিডার করি, তাহলে কেন্দ্রস্থ কোণ এইটি যেটি মার্ক করলাম, সে হবে এই বৃত্তস্থ বা পরিধিস্থ, এটাকে বৃত্তস্থ বলা হয়, এই কোণের দ্বিগুণ হবে। এই কোণটি, এই কেন্দ্রের কোণটি পরিধির কোণটির দ্বিগুণ হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেই শর্তে এই কোণটি
অর্থাৎ এখানে বইয়ে তোমাদের ভাষা আছে, আমি শুধু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। কোন চাপের ওপর? এ বি সি যে চাপ আছে, এ বি সি চাপের ওপর, এই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণের নাম কি? এ ও বি, এ ও সি। এই কেন্দ্রস্থ কোণটি 2 গুণন বৃত্তস্থ কোণ। ওই উপরে বৃত্তস্থ কোণটির নাম কি? এডিসি। তাহলে শুধু এডিসি, যদি আমি ডান দিকে এডিসি রেখে দিই, তাহলে 2 এখানে কি হাফ হবে, তাহলে হাফ অফ কী হবে? কোণ এওসি। ভালো করে সাজিয়ে লিখলে যা পাই, কি পেলাম আমরা? তাহলে এডিসি ইকুয়াল টু হাফ অফ কোণ এওসি। এটিকে ভালো করে মনে রাখো। এবার অন্যদিকে আসি, চিত্রে দেখো, যদি আমি এই চাপ কনসিডার করি, এডিসি চাপ কনসিডার করি, তাহলে ওই দিক থেকে তোমরা তাকালে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ কোনটা? এইটা, সে হবে এই কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই চাপ কনসিডার করলে, আবারও বলছি, এডিসি চাপ কনসিডার করলে দেখো এ বি সি এটা বৃত্তস্থ কোণ, আর এওসি এটা প্রবৃদ্ধ এওসি বলে, সেটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই দিক থেকে এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ। তাহলে অনুরূপে বৃত্তস্থ কোণটির নাম কি? এ বি সি, সে হবে হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ এওসি, এটারও নাম এওসি। পার্থক্য কি? এটি ছিল প্রবৃদ্ধ আর এটি এমনি এওসি। তাহলে আমরা এখানে লিখব প্রবৃদ্ধ এওসি। তো যদি আমি এই দুটো কোণকে যোগ করি, তাহলে কি পাচ্ছি? এ বি সি প্লাস এ ডিসি ইকুয়াল টু, এখানেও হাফ এখানেও হাফ, হাফ কমন নিলাম, কমন নিলে উপরে পাচ্ছি কি? এওসি প্লাস নিচে পাচ্ছি কি? প্রবৃদ্ধ কোণ এওসি। তাহলে অতএব এখানে বাঁদিকে যা আছে তাই লিখছি, কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু হাফ। এই দুটো কোণ চিত্রে লক্ষ্য করো যে এই কোণটি আর এই কোণটি, অর্থাৎ এই ও বিন্দুর চারিদিকে সম্পূর্ণ কোণের মান, সবাই জানে একটি বিন্দুর চারিদিকে সম্পূর্ণ কোণের মান 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে 2 দিয়ে ডিভাইড করলে, ভাগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। দেখো, এটি আমাদের প্রমাণ করার কথা ছিল। অনুরূপে আমরা লিখব, অনুরূপে এই ও বিন্দুর সঙ্গে ডি এবং বি যোগ করে আমরা প্রমাণ করতে পারবো এই কোণটি আর এই কোণটির যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে সিদ্ধান্তে আসা যায় যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো এইভাবে এই উপপাদ্যটি শিখতে হবে, এবং বইয়ের ভাষা, আমি এখানে সব ভাষা লিখিনি, বইয়ের সঙ্গে সম্পর্ক রেখে এটাকে তৈরি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রয়োগে যাচ্ছি। 38 নং উপপাদ্য বা থিওরামে শিখলে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ দুটি বিপরীত কোণের যোগফল যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তার যোগফল 180 ডিগ্রি। তোমাদের 39 নং উপপাদ্য, যার প্রমাণ মূল্যায়নের মধ্যে নেই, অর্থাৎ তোমাদের শিখতে হবে না, কিন্তু এর হেডলাইন তোমাদের জানা দরকার, নাহলে জ্যামিতিক সমস্যার সমাধান করতে পারবে না। হেডলাইন কি আছে বই থেকেও দেখতে পারো, বা আমি লিখে দিচ্ছি, কোনো চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। এই কথাটির অর্থ হচ্ছে 38 নম্বরে যেমন বলা আছে, যদি কোনো চতুর্ভুজ বৃত্তস্থ হয় তার বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে।
39 ঠিক তার বিপরীত, যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় তাহলে তার শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে, অর্থাৎ চতুর্ভুজটি বৃত্তস্থ হবে। অর্থাৎ ধরো 38-এর কথা একটু মনে করিয়ে দিই। যদি এরকম কোনো চতুর্ভুজ বৃত্তের মধ্যে অবস্থিত, যাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে, যা আমি 38 নম্বরে বুঝিয়েছি, ধরো এ বি সি ডি, যদি এটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে যে কোনো দুটি বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হবে। অর্থাৎ এ কোণ আর সি কোণ মিলে 180 ডিগ্রি হবে, আর বি কোণ আর ডি কোণ মিলে 180 ডিগ্রি হবে। ঠিক বিপরীত ক্রমে একটি অজানা একটি চতুর্ভুজ আমি অঙ্কন করলাম। ধরো অঙ্কন করে বললাম পি কিউ আর এস। তো আমি বললাম যদি এখানে, এর বিপরীত অর্থটি হচ্ছে এই যে যদি এই চতুর্ভুজের ক্ষেত্রে কোণ পি প্লাস কোণ আর যে কোনো এক জোড়া বা দুজোড়াই যদি বিপরীত কোণের যোগফলে 180 ডিগ্রি হয়, অথবা বিপরীত জোড়া কোণটি কিউ কোণ আর এস কোণ, এদের যোগফল যদি 180 হয়, যে কোনো একটা সেট যদি শর্তে দেওয়া থাকে, তাহলে আমরা বলতে পারবো যে পি কিউ আর এস এই যে বিন্দুগুলি এরা সমবৃত্তস্থ। অর্থাৎ চতুর্ভুজটি কী হবে? বৃত্তস্থ চতুর্ভুজ। সমবৃত্তস্থ মানে আমি কোনো বৃত্ত অঙ্কন করলে তাহলে পি কিউ আর এস সবগুলো এই বৃত্তের পরিধিতে অবস্থিত হবে। তাহলে বিপরীত ক্রমে এই ভাষাটি তোমাদের মনে রাখার দরকার, কারণ এখানকার অনুসরণী করতে গেলে এই কন্ডিশনটি লাগবে। এবার আসি আমি একটি বিশেষ অনুসিদ্ধান্ত আছে, প্রয়োগ বলবো না, সেই অনুসিদ্ধান্তটি আলোচনা করতে। সেই অনুসিদ্ধান্ত এখানে দেখো তোমাদের বইয়ের 166 পেজে আছে। একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে। এবার অন্তস্থ বিপরীত কোণ বা বহিস্থ কোণ এই কথাটির অর্থ কী? তাহলে এই অনুসিদ্ধান্তটি নিয়ে আলোচনা করছি। ধরো একটি বৃত্তস্থ চতুর্ভুজ আমি আঁকাচ্ছি। এ বি সি ডি, তো তার যে কোনো একটি বাহুকে, ধরো বিসিকে আমি বর্ধিত করলাম ই পর্যন্ত। তো এখানে যে বাইরে যে কোণটি উৎপন্ন হলো বর্ধিত করার ফলে, এটাকে বলা হয় বহিস্থ কোণ। এই কোণটিকে বলা হচ্ছে বহিস্থ কোণ। সেই কোণটি, এই কোণ বাদ দিয়ে অন্তস্থ 4টি কোণ হয়। একটি তো এর সঙ্গে আছে, আর দুটো পাশে আছে, আরেকটি দূরবর্তী আছে। এই দূরবর্তী কোণটাকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণটি এই বিপরীত অন্তস্থ কোণের সমান হবে, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে? এই প্রয়োগে প্রমাণ করতে হবে যে এই বহিস্থ কোণটি নাম কি? ডিসিই। এই কোণটি এই বিপরীত অন্তঃকোণটির সমান হবে। অন্তঃকোণটির নাম কি? বিএডি। এই কথাটি আমাদের প্রমাণ করতে হবে। এবার প্রমাণ স্টার্ট করছি, লক্ষ্য করো। আমরা তো জানি কোনো চতুর্ভুজ যদি বৃত্তস্থ হয়, 38 নং উপপাদ্যে শিখেছি, তার বিপরীত কোণগুলি কী হয়? পরস্পর সম্পূরক। মানে দুটি বিপরীত কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। আমি এই দুটো ধরছি না, এই দুটোকে কনসিডার করছি, আমার এই দুটো লাগবে। তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 180 হবে। লিখছি কোণ, উপরের ভাষাটি লিখলাম না, মুখেই তো বললাম। কোণ বিএডি, চিত্রে দেখো বিএডি, আর এই কোণটির নাম কি? কোণ বিসিডি। এই দুটোর যোগফল 180 ডিগ্রি। কোত্থেকে পেলাম? আমরা উপপাদ্য 38 অনুসারে পেলাম। আবার তোমরা নিচু ক্লাসে শিখে থাকবে, কোনো একটি সরলরেখার ওপর যখন অন্য একটি সরলরেখার দণ্ডায়মান হয় তখন উৎপন্ন সন্নিহিত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। এখানে দেখো বিসি সরলরেখার উপর ডিসি দণ্ডায়মান, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল, এই যে দুটো সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হবে। কারণ এটি কী কোণ বলে যেন? সরল কোণ বলে। তাহলে এই কোণটির নাম কি? কোণ বিসিডি প্লাস কোণ, এই কোণটির নাম ডিসিই। এই দুটোর যোগফল কত হবে? 180 ডিগ্রি। এরা কি কোণ বলেছি আমি? সরল কোণ। এদের বলা হয় লিনিয়ার পেয়ার। যাকে
তো যখন এই দুটোর যোগফল 180 ডিগ্রি, এই দুটোর যোগফল 180 ডিগ্রি, তাহলে আমরা এটিকে এটির সমান বলতে পারি। তাহলে এই দুটো লাইন সমান লিখছি। অতএব এই দুটো জায়গা থেকে পাচ্ছি কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু নিচের লাইনটি লিখব নিশ্চয়ই, কোণ বিসিডি প্লাস কোণ ডিসিই। দেখো বিসিডি কোণটি দুই দিকে কমন আছে, কেটে দিলাম, তাহলে থাকলো কি, অতএব কোণ বিএডি ইকুয়াল টু কোণ ডিসিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা আমার প্রমাণ করার কথা ছিল সেটি প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে কনক্লিউশনে আসতে পারলাম কি, কোনো একটি বৃত্তস্থ চতুর্ভুজের যদি কোনো একটি বাহুকে বর্ধিত করা হয়, উৎপন্ন বহিস্থ কোণটি যার নাম কি আছে এখানে ডিসিই, এই যে দেখো প্রমাণে আমার এসে গেছে ডিসিই কার সমান, এই বিপরীত অন্তস্থ কোণ যার নাম বিএডি তার সমান। এই অনুসিদ্ধান্তটি খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে এই শর্তটি মনে রাখবে, কারণ বিভিন্ন ধরনের জ্যামিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমরা এই কথাটি ব্যবহার করব। এরপরে তোমাদের বইয়ে কয়েকটি প্রয়োগ আছে, প্রয়োগ নাম্বার 1, প্রয়োগ নাম্বার 2, প্রয়োগ নাম্বার 3 করে দেওয়া নেই, নিজে করতেই হবে। আর প্রয়োগ নাম্বার 4 এগুলো না ভালো করে একটুখানি এই বইয়ের যেখানে সলভ করা আছে সেটা দেখে একটুখানি তোমরা প্র্যাকটিস করবে, না বুঝলে তো আমাকে জানাতেই হবে। তো কারণ এরপরে যে অনুশীলনী আছে তাতে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান আছে। আর পরীক্ষায় বৃত্তস্থ চতুর্ভুজের এই ধরনের কোণের মান বের করা যে গাণিতিক সমস্যা তার সমাধান খুবই আসে। এই চিত্রটি খুব ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে পড়বে। এরপরে যে প্রয়োগ আছে 5 বা 6 সেগুলো নিয়ে আমি পরের পার্টে আলোচনা করছি।